সমস্ত সুন্দর মানুষ যেমন অ্যাট্রাকটিভ হয় না, তেমনি সমস্ত অ্যাট্রাকটিভ মানুষও কিন্তু সুন্দর হয় না। জ্যোতিষশাস্ত্রে এই এমন একটা যোগ যা কিন্তু ভিড়ের মধ্যে থেকেও মানুষকে আলাদা করে দিতে পারে। তার মুখে থাকে একটা সফটনেস, কথার মধ্যে থাকে একটা চার্ম এবং চোখে থাকে একটা শান্ত ইমোশনাল ভাব। এজন্যে এই যোগ থাকলে মানুষ কিন্তু সবার উপরে বেশি প্রেশারাইজ করে না। অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে না, বেশি কথা বলে না। তবুও এনাদের প্রেজেন্স যেন আলাদা একটা তৃপ্তি দেয়, আলাদা একটা শান্তি দেয় এবং এনাদের প্রেজেন্সেই যেন একটা সুইটনেস থাকে। সেই কারণের জন্য এনারা কিন্তু খুব বেশি লাভ অ্যাট্রাক্ট করেন এবং সকলের প্রিয় হয়ে থাকেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে শুক্র এবং চন্দ্র যুগ্মভাবে যদি চার্টের মধ্যে বসে থাকে বা যদি নানা রকমভাবে কানেকশন হয়, তাহলে কীরকমভাবে এই যোগটা হতে পারে। জেনারেলি আপনার লগ্ন যাই হোক না কেন, যদি আপনার হরোস্কোপের মধ্যে শুক্র এবং চন্দ্র একসাথে বসে থাকে, তাহলে চন্দ্র শুক্রের যোগ হয় এবং সেই যোগটা নিয়ে আমরা আলোচনা করব। এই রকমই যোগের এফেক্ট কিছুটা আপনারা পেতে পারেন যদি চন্দ্র শুক্র কানেকশনও থাকে। কানেকশনটা কিভাবে হয়? যদি চন্দ্র বসে থাকে ধরুন আমাদের তুলা রাশি বা বৃষ রাশিতে, অথবা শুক্র বসে থাকলো কর্কট রাশিতে, এগুলো সব চন্দ্রের রাশি এবং তুলা এবং বৃষ হচ্ছে শুক্রের রাশি, তাহলে কিন্তু চন্দ্র এবং শুক্রের কানেকশন হলো। এখানে কিন্তু এমন হলো না যে চন্দ্র শুক্র যুগ্মভাবে কোনো কনজাংশন তৈরি করেছে। তো আরও নানা রকমভাবে কানেকশনগুলো তৈরি হয়, যেগুলো আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে যদি শুক্র থাকে চন্দ্রের নক্ষত্রে, ধরুন প্রথমটা চন্দ্রের নক্ষত্র হচ্ছে রোহিণী, আরেকটা হচ্ছে হস্তা এবং আরেকটি হচ্ছে শতভিষা। মানে শুক্র যদি কারোর বৃষ রাশিতে, অথবা বৃষ রাশিতে মানে রোহিণী নক্ষত্রে, এবং যদি শতভিষা হচ্ছে আমাদের মকরে, এরকম জায়গাতে যদি শুক্র বসে থাকে, তাহলে পরে চন্দ্র শুক্রের কানেকশন হলো। এবং চন্দ্র যদি বসে থাকে শুক্রের স্টারে, অর্থাৎ ভরণী নক্ষত্র যেটা আমাদের মেষ রাশিতে রয়েছে, পূর্ব ফাল্গুনী যেটা আমাদের সিংহ রাশিতে রয়েছে, এবং পূর্বাষাঢ়া যেটা আমাদের ধনু রাশিতে রয়েছে, এই সমস্ত জায়গাতে যদি চন্দ্র বসে, তবুও কিন্তু চন্দ্র এবং শুক্র সম্পর্কযুক্ত হলো। এবং যাদের যাদের চার্টে আমরা দেখব চন্দ্র শুক্র কম্বিনেশনে রয়েছে, মানে চন্দ্র শুক্র কনজাংশনে রয়েছে, একসাথে বসে রয়েছে, তাদের রেজাল্ট যেরকম হবে, যদি এদের মধ্যে চন্দ্র শুক্রের কানেকশন নক্ষত্র ওয়াইজ, হাউস এক্সচেঞ্জ এরকম যদি হয়, তখন সেই এফেক্টটা এতটা পাওয়া যাবে না যতটা কনজাংশনে পাওয়া যায়। ওকে, প্রথমত চন্দ্র হলো আমাদের মন, আমাদের আবেগ, আমাদের মানসিক শান্তি এবং আমাদের সেন্সিটিভিটি, এবং শুক্র আমাদের হলো প্লেজার, কমফোর্ট, মানে লাভ, ভালোবাসা, প্রেম ইত্যাদি, এবং ভক্তি। এই চন্দ্র এবং শুক্র একসাথে যদি মিশে যায়, তাহলে মানুষের ইমোশন এবং প্লেজার দুটো একসাথে কম্বাইন হয়ে গিয়ে এক নতুন রূপের সৃষ্টি করে, যেখান থেকে আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসে রোম্যান্স, নানা রকম ক্রিয়েটিভিটি, নানা রকমের চার্মিং স্বভাব চরিত্রের মধ্যে। এ সমস্ত জিনিস চন্দ্র শুক্র থাকলে হয়। জেনারেলি চন্দ্র শুক্র থাকলে এই সমস্ত মানুষরা সবসময় বেশ উৎফুল্ল মনের হয়, সবসময় মজা করতে ভালোবাসে, সবসময় অতটা চাপ নিয়ে লাভ নেই, এরকম টাইপের একটা মেন্টালিটির কিন্তু এনারা হয়ে থাকেন। একটা মজার ব্যাপার হলো, এই যোগটা থাকলে না মানুষ অন্যের ইমোশন সহজেই বুঝতে পারেন। যে কারণের জন্যে এনাদের যেহেতু কথা মিষ্টি হয়, কথাবার্তার মধ্যে একটা সফটনেস থাকে, যে কারণে অপর দিকের মানুষটা এনাদের কাছে আসলে ইমোশনালি ডাউন ফিল করেন। মানে ব্যাপারটা কি? যে যতই ইরিটেটেড থাকুক, যে যতই প্রবলেমে থাকুক, যে যতই ডিস্টার্ব থাকুক, যে যতই রেগে থাকুক না কেন, এনাদের কাছে কথা বলতে আসলে পরেই যেন সবকিছু ভুলে যান। অর্থাৎ তারা ইমোশনালি একটু বেটার ফিল করেন। যে কারণের জন্যে এনাদের প্রতি কিন্তু ভালো লাগাটা তখন থেকে তৈরি হয়ে যায়। আমরা জানি যে ৪ টি তত্ত্বের মধ্যে জলতত্ত্ব হলো মোস্টলি ইমোশনাল। চন্দ্র এবং শুক্র এই দুজনেই কিন্তু জলতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। যে কারণে এই যোগটা কারোর যদি থাকে, তাহলে এনারা কিন্তু মনে, মনে প্রচণ্ড আবেগী হন। ওকে? যদি মানে তার মানে আবেগী মানে বলতে চাইছি, যারা যদি মন থেকে ভালোবাসেন তারা খুবই ভালোবাসেন এবং মন থেকে ভেতর থেকে ভালোবাসেন, এবং যদি কখনো কষ্ট পায় তাহলে কিন্তু একদম ভেতর থেকে ভেঙে যায়। ওকে? যদি কারোর এই যোগটা জলরাশিতে ঘটে থাকে, মানে কর্কট, বৃশ্চিক, মীন, তাহলে কিন্তু তার এই সমস্ত গুণাগুণ বেশি প্রকট পায়। আর যদি কারোর এই ছ শুক্র চন্দ্রের যোগটা যদি কারোর অগ্নি রাশিতে হয়ে থাকে, মানে ধরুন মেষ, সিংহ, ধনু, তাহলে কিন্তু তাদের এই আবেগটা থাকে মনে, মনে। তারা কিন্তু প্রকাশ করতে পারে না সহজে। এই শুক্র-চন্দ্র যোগে না মানুষ পার্সোনাল হাইজিন খুব মেইনটেইন করে। যেমন তার ড্রেসিং সেন্স, পারফিউম, নিজেকে প্রেজেন্ট করা,
ইত্যাদি কিন্তু তার সেগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি বেশ অ্যাওয়্যার হয়ে থাকেন সবসময়। বিশেষত এই যোগটি যদি কারো লগ্নে থাকে, তাহলে দেখা যায় যে তার সাথে তার মায়ের মুখের আদলের কিন্তু অনেকটা মিল পাওয়া যায়। ঠিক আছে? এবং অ্যাপিয়ারেন্সে তারা যে সবসময় ফর্সা হবে, তারা যে সবসময় দেখতে সুন্দর হবে, ওরকমটা নয়। কিন্তু তাদের মধ্যে একটা স্কিনের মধ্যে বা তাদের সৌন্দর্যের মধ্যে একটা যেন গ্লো থাকে সবসময়। দেখুন, যদি সম্পর্কের কথাই বলি, তাহলে কিন্তু এনারা এনাদের পার্টনারের সাথে ফিজিক্যাল কমফোর্টের থেকে মেন্টাল কমফোর্টটাকে বেশি ফিল করেন, বেশি মানে পছন্দ করেন, প্রায়োরিটি দেন। যেরকম এরা চায় যে এদের পার্টনার মানে ভালোবাসার মানুষটা আর কি, তাদের যেন সবসময় খোঁজ নিক, তাদের যেন সবসময় ফোন করে জিজ্ঞাসা করুক যে খেয়েছে কিনা, তার শরীর ঠিক আছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, শরীর খারাপ হয়ে গেলে একটু প্যাম্পার করা, মানে তাকে আর কি। তার যদি কোনো সমস্যা হয়, তার যদি কোনো কষ্ট হয়, তাহলে সেই কষ্টটা যাতে তার পার্টনারও ফিল করেন, এই জিনিসটা তারা মনে মনে কিন্তু চান। এবার এই যোগটা যদি মিনে হয়, তাহলে কিন্তু এরা ইমোশনালি জিনিসটাকে বহিঃপ্রকাশ করে ফেলে। কোন জিনিসটা বহিঃপ্রকাশ করে ফেলে? তাদের যে জিনিসটা দরকার। তারা ইমোশনালি যে জিনিসটা চায় সেটা বহিঃপ্রকাশ করে ফেলে। কিন্তু এই জিনিসটা যদি কন্যা রাশিতে হয়, তাহলে তাদের এই ইচ্ছা পার্টনারের প্রতি সে কিন্তু বুঝতে দেবে না। আবার এই যোগটা যদি আবার বৃশ্চিকে হয়, তাহলে কিন্তু সে ইমোশনাল টর্চার করে তার যেটা লাগবে সেটা সে নিয়েই নেবে। ঝগড়া ঝামেলা ইত্যাদি করে তার কিন্তু এই জিনিসটা সে আদায় করেই নেবে। আবার যদি কর্কটে হয় জিনিসটা, তাহলে কিন্তু তার পার্টনার এগুলোর প্রতি না করলেও সে মানিয়ে নেবে, করলেও সে মানিয়ে নেবে। তার মানে এই যোগটা এক একটা রাশিতে এক এক রকমভাবে মডিফিকেশন হয়। বুঝতে পেরেছেন কীরকমভাবে জিনিসগুলো আমাদের মানসিকতাকে চেঞ্জ করে দিতে পারে? তো ব্যাপারটা হচ্ছে, যোগ যাই হোক না কেন, সেটা শুভ এবং অশুভ দুটো ফলই লক্ষণীয়। যেমন যদি এই যোগটা কারোর কেন্দ্র বা ত্রিকোণে ঘটে, কেন্দ্র ঘর মানে ১ ৪ ৭ ১০, ত্রিকোণ মানে 159, এরকম যদি ঘটে তাহলে শুভ ফল পাওয়া যায়। কিন্তু যদি এই যোগটা যদি চন্দ্র অমাবস্যা তিথির হয় এবং ঘরটি যদি দুস্থান হয় মানে ৬, ৮, ১২তে হয়, অথবা চন্দ্র অমাবস্যা তিথির হলো, শুক্র নিচস্থ হয়ে গেল, তাহলে কিন্তু এই যোগটার নেগেটিভ এফেক্ট আমরা পাই। সেটা কেমন? ধরুন ইমোশনালি হাঙ্গার তৈরি করা। ইমোশনাল হাঙ্গার তৈরি করা মানে কিছুতেই প্রেম বা তার কমফোর্ট না আসা। এটা হচ্ছে ইমোশনাল হাঙ্গার। মানে ইমোশনালি আমি চাইছি কিছু একটা জিনিস, কাউকে পাশে পেতে চাইছি কিন্তু আমি পাচ্ছি না। এই জিনিসটা এই যোগটার নেগেটিভ এফেক্ট থাকলে পরে কিন্তু হতে পারে। যে এনারা কিন্তু নিজেদের কষ্টটা লাঘব করার সেই জায়গাটা পান না, এবং তারা এই তাদের মধ্যে যে জিনিসটা চলছে সে জিনিসটা বোঝানোর মতো কোনো ব্যক্তি পান না বা বোঝাতেও পারেন না। কাদের হয়? যাদের এই যে অমাবস্যার চন্দ্র, শুক্র নিচস্থ, ঘরটা দুস্থান, মানে প্রবলেমেটিক যদি এই যোগটা হয়, অশুভ কেসে এরকম জিনিসটা হয়, নিজেদের ইমোশনকে বলতে পারে না, বোঝাতে পারে না। তো এই ভালোবাসা এবং ইমোশনাল হ্যাপিনেসের চক্করে পার্টনারকে বা পছন্দের জিনিসকে হারিয়ে ফেলার ভয় বা হারিয়ে ফেলতে পারি এরকম একটা জিনিস তাদের মধ্যে কাজ করে। তো সে কারণে এই যোগটার কিন্তু ব্যাড রেজাল্ট আসে, এবং যে কারণের জন্য মানুষের মনে হয় আমরা অনেক কষ্ট করেও কিন্তু সুখী হতে পারছি না, মানসিক শান্তি পাচ্ছি না, কমফোর্ট পাচ্ছি না, এই জিনিসগুলো মনে হয়। এই যোগের খুব সুন্দর এবং খুব সূক্ষ্ম একটা লক্ষণ বলি, সেটা হলো এনারা যাদেরকে ভালোবাসেন তাদের ব্যাপারে শুধু ভালোটাই দেখেন। খারাপ জিনিসও যদি তাদের অন্যদের মধ্যে থাকে, মানে যাকে পছন্দ করেন তার মধ্যে যদি থাকে, তাহলে এনারা ইমোশনাল সিকিউরিটির জন্য এদের খারাপ গুণটাকে দেখেই না। শুধুমাত্র ভালো গুণটাকেই এরা এস্টাবলিশ করে। ওকে? তো জিনিসটা হচ্ছে যে এই যোগটা যদি বৃষতে হয়, যেহেতু বৃষ পৃথ্বী রাশি, সেই কারণে কিন্তু এদের মধ্যে এই যে জিনিসটা বললাম, এই লক্ষণটা বেশি প্রমিনেন্ট পাওয়া যায়। যদি কারোর এই যোগটা ধনুতে হয় বা মকরে হয়, তখন কিন্তু এরা অনেক দিন ধরে মানুষটাকে দেখেন, জাজ করেন, নানা রকমভাবে কথাবার্তা বলে সময় নিয়ে তারপরে তারা তাদের লাইফে জায়গা দেন। ওকে? সেই কারণে আমরা যারা নিজেদের হ্যাপি থাকাটা, খুশি থাকাটা পুরোপুরিভাবে অন্যের হাতে তুলে দিই, তারাই কিন্তু আমরা প্রবলেম বেশি ফেস করি। এই জিনিসটাকে বলা হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি। এই ইমোশনাল ডিপেন্ডেন্সিটা তখন হয় যদি কারোর এই যোগটা লগ্নে বা 4th হাউসে থাকে, তখন এই ইমোশনাল ডিপেন্ডেন্সিটা তার আসে মায়ের থেকে। যদি কারোর এই যোগটা 5th হাউস বা 7th হাউসে থাকে, তাহলে তাদের এই ইমোশনাল ডিপেন্ডেন্সিটা থাকে, মানে আসে তার পার্টনার থেকে। বোঝা গেছে? দেখুন, এই যোগটার সাথে যদি কোনোভাবে শনি, রাহু, কেতু এরা যদি যুক্ত হয়, তাহলে কিন্তু এই যোগটা অশুভ হয়ে যায়। এই অশুভ হয়ে গেলে পরে মানুষের মধ্যে দেখা যায় ইমোশনাল উইকনেস। ঠিক আছে? যে কারণের জন্যে আমোদ প্রমোদের জন্য এনারা কিন্তু নেশার মধ্যেও চলে যেতে পারেন এই যোগটা থাকলে।
ওকে, বারে বারে হার্ট ব্রেক হওয়া, সম্পর্কের ইত্যাদি কারণে নানান রকমের সমস্যা জীবনে কিন্তু এনারা ফেস করতে পারেন যদি এটা অশুভ যোগ হয়ে যায়। এছাড়াও শারীরিক সমস্যা বললে ডায়াবেটিস, কিডনির প্রবলেম, জল জাতীয় সমস্যা কিন্তু হতে পারে। ঠিক আছে, আজ আমরা আলোচনা করলাম যে শুক্র এবং চন্দ্র যদি এক ঘরে বসে থাকে, শুক্র চন্দ্রের সংযোগে কীরকম সুন্দর রেজাল্ট হতে পারে বা কী প্রবলেম আসতে পারে। তো এর পরের দিনকে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। যদি আপনাদের মনে হয় আপনাদের পার্সোনালাইজড কুণ্ডলী আমার সাথে শেয়ার করবেন এবং কনসালটেশন করবেন, তাহলে এই সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সাথে আমরা আলোচনা করব, আপনাদের প্রবলেমের জন্য সবসময় আমরা সাথে আছি। ওকে, নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।